সর্বধর্ম লঙ্ঘিয়েবে করিলে শুদ্ধ মানুষের এই হয় সর্বধর্ম সর্বধর্ম লঙ্ঘি লঙ্ঘি মানে কি লঙ্ঘন করা মানে কি ফেলাই দিয়া নাকি ওই শাড়ির পরে দুই পা উঠিয়ে নাচানাচি করা বোঝা যায়নি এই যে এত উচ্চ ধর্ম রয়েছে বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে সব ধর্মের উপরে বিতরণ করে আবার নামিয়ে এসে ওর একটা নির্যাস তৈরি করা এই যে বলছি লঙ্ঘন মানে হচ্ছে লঙ্ঘন করে আসলাম গিরি লঙ্ঘন করে আসলাম বলে না পাহাড় গিরি লঙ্ঘন করে আসলাম হ্যাঁ এরকম বলে না তাহলে সর্বধর্ম লঙ্ঘি মানে পিছনে ফেলে পার করে সব ধর্মরে স্পর্শ করে তারপরে একটা নূতন করে নূতন আঙ্গিকে বিশুদ্ধ পরিশুদ্ধ নির্ভেজাল নিষ্কলুষ মানবতার ভালোবাসার প্রেমের যে ধর্ম তাই দিয়ে গেছে শুদ্ধ মানুষে এই হয় নেই কিভাবে শুদ্ধ মানুষ হওয়া যাবে শুদ্ধ মানুষ কিভাবে হওয়া যাবে সেই সেই প্রক্রিয়া হরিচাঁদ ঠাকুর দিয়ে কোন প্রক্রিয়া শুদ্ধ মানুষ হওয়া শুদ্ধ মানুষ হতে গেলে কি কিছু জিনিস লাগে কি কি লাগে হরি বল হরি বল হরি নাম নিয়ে উপায় না হরি নন্দে হরি বলো নয়ন জলে দেশে দেশে তীরে চলো অনেক মতুয়াদের ভিতরে সামাজিক মতুয়াদের ভিতরে হরিগুলাদের ভিতরে হ্যাঁ হরি ভক্তদের ভিতরে ক্ষীরোদ নিয়ে অনেক বিতর্ক শাস্ত্রেও আছে বিতর্ক ক্ষীরোদ নিয়ে নাকি এক শ্রেণীর আছে হচ্ছে ও ক্ষীরোদ বিরোধ বুঝি না নাকি আমার ঠাকুর যেখানে লীলা করিছে ওইটা দেখলাম জানলাম বুঝলাম ওইটা হলেই ভালো হয় তাহলে তাই শান্তি হরি প্রীতি প্রেমানন্দ হরি বল হরি বলে তোরি বলে ওরা শান্তি হরি প্রীতি প্রেমানন্দ হরি বল হরি বলে মনি তুলে ওরা কান্দি চলো কিন্তু ওই হরিলে আমি তোর পাতায় পাতায় লেখা নাকি এমনি করে যে তুমি হর্তা তুমি কর্তা সৃষ্টি অধিকারী
বলো মন পাপ তাপ দূরে যাবে পাবে সমন। কেমন স্টপ করতেছে ঠাকুরের এরা মনের স্টপ আমি তাই বলছি তুমি হত্যা তুমি কর্তা সৃষ্টি অধিকারী তুমি আদি গুণনিধি নিরোধ বিহারী হরি বলো হরি বলো হরি বলো পাপ তাপ দূরে যাবে পাবে সমন। ঠাকুরের তিলবাবু মিলন আছে না উপাখ্যান বর্তমানে পাওয়া যায় যায় না শেষের লাইনে কি লেখা এবে আমি হরিচা পূর্ণ অজর মরামি হরি বলো হরি বলো হরি বলো মন পাপ তাপ দূরে যাবে পাবে সমন। বলতেছে কিন্তু ঠাকুর নিজে এবে আমি হরিচা পূর্ণ অবতার অজর অমর আমি চিরন্তন সেই জন্য ওর জন্মভিটায় যে হরি মন্দিরটা আমার যখন বলা হলো কি নামকরণ করা যায় কি করা যায় তা আমি নামকরণ দিলাম চিরন বিহারী শান্তি ঠিক আছে তা ও এর সাথে ও দিছে আদি চিরন বিহারী শান্তি চার আর এখানেও কিন্তু বলতেছে হরিচাঁদ কি চিরদীক্ষা তাই বলতে চাই হ্যাঁ এবারে অশ্বিনী দত্তা লিখল লয়ে যজ্ঞেশ্বরী এসো হরি ক্ষীরোদ সাই নিরোধ সিল্লা মোড়াকান্দি চলো যায় এমন দিনার এলো ক্ষীরোদের নাকি কিন্তু তুমি দেহ নিয়ে তোমার ভিতরে যে পরমাত্মাটা আছে সেই পরমাত্মার সুখ দিতে হরিনাম করতে করতে উড়াকান্দি গেলে এটা হলো জীবিত অবস্থায় রুইদাস মুসি বাবা মুসি গাবে দেবে রুইদাস মুসির কথা নাকি? তো যাই হোক তুমি জীবিত অবস্থায় তোমার ভিতরে যে পরমাত্মা আছে তার খুশিতে হরিনামকে সার করে উড়াকান্দি যাবানে কিন্তু তোমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখি কোথায় যাবে বেরোয় কোথায় যাবে তুমি জীবিত অবস্থায় যেহেতু তোমার টান ছিল হরিতে নাকি তাহলে সেই টানটা কার পরমাত্মা এখন পরমাত্মা বেরোয় এত স্বাধীনতা পাবে এই খাঁচা মানে একটা কারাগার তাই তো হ্যাঁ খাঁচা মানে কারাগার এর ভিতরে অনেকেরই বসবাস করে যেমন 10 ইন্দ্রিয় ষড়রূপ পঞ্চকটা অষ্টপাঠ ইত্যাদি ইত্যাদি আছে না হ্যাঁ অনেক মন্ত্রী মিনিস্টারের বৈঠকখানা আছে অনেক বৈঠকখানা আছে কিন্তু সবার তালে ভোট দিয়ে দিয়ে কোনো একদিন দেখা গেল পরমাত্মা হরিনাম হরিবাসরে হ্যাঁ উড়াকান্দি এমনি করে গেছে দৈবক্রম কিন্তু যখন পরমাত্মা স্বাধীনতা পায় এই দেহ কারাগার থেকে বেরোয় স্বাধীন ও কোথায় যাবে হ্যাঁ হরিতে এখন হরি কোথায় বাস করে হিরেমন বোধহয় ভালো দেখি নাকি হিরেমন বোধহয় ভালো দেখিল অশ্বিনী বোধহয় ভালো দেখিল বিচরণ পাগল বোধহয় ভালো দেখিল গোলক বোধহয় ভালো দেখিল এখন মাঝখানে কিছু পার্টি আছে কিছু শ্রেণী আছে অন্ধ দৃষ্টি চোখে ঠান্ডি পড়া হ্যাঁ ওরা আছে দ্বন্দ্ব পাকাচ্ছে
অশ্বিনী তারক ইরেমন বদন লোচন মহানন্দ সাধনা দানি তো ওকে দেখতে বেশি দৃষ্টি হয়ে গেছে, ওদের দৃষ্টি বেশি হয়ে গেছে। ক্ষীরোদ বললে এমনি ওকে মাথা মোটায় কাজ করে না, কিন্তু জীবিত অবস্থায় পরমাত্মাকে খুশি করতে কোথায় যাচ্ছে? জয় হরি বল, গৌর হরি বল, যাচ্ছে তো, গেছে তো। কিন্তু যাই দেখে কি একসময় ছিল শান্তি হরির কোনো খবর নাই। কার খবর নাই? শান্তি হরির কোনো খবর নাই। গুরুচাঁদ যা দেখেছিল, গুরুচাঁদরে যা দেখাইছিল মহালীলা মহাবারুণীর গুপ্ত অভিসারে, ঠিক সেই রকম একটা হরি মন্দির তৈরি করেছিল, দন্ত মন্দির। সে সময় শান্তি হরি ছিল না। শান্তি হরি হলো একদিনকে প্রতিষ্ঠা পাই। ওই যে শ্রীধাম ওরাকান্দি দন্ত মন্দিরে শান্তি হরি ছিল না, কি ছিল? লক্ষ্মীনারায়ণ, সেই ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু। এইখানে দুইজন বসা, এইখানে দুইজন বসা। উনি একজন ডাল গদা তরোয়াল হাতে নিয়ে দাঁড়ানো, উনি একজন দাঁড়ানো। ওই দুজন বলে জয় বিজয় নাকি। আর এক পাশে গরুর পাখিটা কি আছে দেন ভিতরে, ওরাকান্দি তো গেলে নাকি। কিন্তু যাইয়ে জীবিত অবস্থায় দেখলে ওই যে 19 কেজি চুরি হয়ে গেছে, 19 কেজি পিতেলে নাকি। দন্ত মন্দির তো চুরি হইল না, ফিরি আবার আনিছে না। হ্যাঁ, তাহলে আমি উল্টো পাল্টা বলতেছি নাকি? দেখে না, আন্দাজে এক খুঁটি গাড়ে ফিরোজশাহী হরি যেটা ছিল সেটা শুরু হয়েছে আগে 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 আগে, মানে এটা 2000 আগে আগে। আর পরে শুরু হয়েছে পিতলের যে মূর্তিটা ছিল সেটা, সেটা শুরু হয়েছে পরে। তারপরে একটা ছবিটা ছিল কালকে প্রতিষ্ঠিত করছে আরেকটা পিতলিয়া, ওটাও কি হবে? চুরি হবে। যাবা কোথায়? যাবা কোথায়? যাবা কোথায়? বলিতে না, যাবা কোথায়? বলিতে না। আবার বলি আছে লতায় পাতায় গাছে মাছে, হ্যাঁ, সর্বভূতে অনলে অনিলে চিরনমনিলে মুদর সলিলে রমণে নাকি। সবখানে যেখানে তোমার দৃষ্টি যায় না সেখানেও, যেখানে তোমার দৃষ্টি যায় না সেখানেও করি। তো আসো ঝামেলা কম করে হরিনামে মত্ত হই। অনেক কষ্ট করে ঝেড়ে বুঝে ধর্ম জলাঞ্জলি হয়ে গেছিল কুসংস্কারের কারণে, অপসংস্কৃতির কারণে, ধর্মান্ধতার কারণে, বর্বরতার কারণে, স্বার্থের কারণে ধর্মকে খুঁজে পাওয়া যাচ্ছিল। ধর্মরে ঘিরে এইখানে একটা আমের আটি যদি বা আম রাখা হয় নাকি, এই অঞ্চলে যে পরিমাণ মশার মাছি, আম দেখা যাবে না। কি দেখা যাবে না? তাই তো বিষয়টা ওরকম। ধর্মরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই রকম মাছির মতো, মশার মতো, কীটের মতো কুসংস্কার, অপসংস্কৃতি, ধর্মান্ধতা, বর্বরতা এগুলো ধর্মরে ঢেকে ফেলাইছিল। সেই সময় অষ্টাবিংশ মন্বন্তরের পরে ধর্মকে সঠিকভাবে প্রতিষ্ঠা করার জন্য ক্ষীরোৎসাহী করে নিজেই আসে, তাও এই পলি শেষে বঙ্গদেশ। আসার সময় গৌতম গুসাই পাগল, গুসাই নকুল পাগল, ওরা আলোচনা করতে করতে আসতেছে। এইখানে নাকি কোথায় আমার বলতে পাগল, এই সেই কালী মন্দির, এইখান থেকে খাড়া নিছিল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমার গ্রুপ করে দেখাচ্ছে, আমি দেখি। কিন্তু ওনাদের একটা কথা আমি তুলে নিচ্ছি। ওনারা বলা বলি করছিল যে ধর্মযুদ্ধ হয়েছিল,
ধর্মযুদ্ধ হয়েছিল। ধর্মযুদ্ধ হয়েছিল, ইতিহাস খুঁজলে ওইবার ধর্মযুদ্ধ হয়েছিল। আর এখন এই তাইলে হরিনামিকের পাতায় যা পাওয়া যায়, হরিচাঁদ ঠাকুর কি দিয়ে গেল? হরিচাঁদ আসলো, কিছু দিয়ে গেল না। হরিচাঁদ আসলো, কিছু দিয়ে গেল না। সেই জিনিসটা কি? হরিচাঁদ কি দিয়ে গেল? দ্বাদশাজ্ঞা। দ্বাদশাজ্ঞা হরিচাঁদ দিয়ে গেল। শুধু দ্বাদশাজ্ঞা না, হ্যাঁ, সর্বধর্ম লঙ্ঘিয়ে শুদ্ধ মানুষের এই হয়। সর্বধর্ম সর্বধর্ম লঙ্ঘি। লঙ্ঘি মানে কি? লঙ্ঘন করা মানে কি? ফেলাই দিয়া নাকি ওই বাড়ির পরে দুই পা উঠিয়ে নাচানাচি করা? বোঝা যায়নি। এই যে এত উচ্চ ধর্ম রয়েছে, বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে, সব ধর্মের উপরে বিতরণ করে আবার নামিয়ে এসে ওর একটা নির্যাস তৈরি করা। এই যে বলছি লঙ্ঘন মানে হচ্ছে লঙ্ঘন করে আসলাম, গিরি লঙ্ঘন করে আনলাম, বলে না? পাহাড় গিরি লঙ্ঘন করে আনলাম, হ্যাঁ, এরকম বলে না? তাহলে সর্বধর্ম লঙ্ঘি মানে পিছনে ফেলে পার করে সব ধর্মরে স্পর্শ করে তারপরে একটা নূতন করে, নূতন আঙ্গিকে বিশুদ্ধ, পরিশুদ্ধ, নির্ভেজাল, নিষ্কলুষ, মানবতার, ভালোবাসার, প্রেমের যে ধর্ম, তাই দিয়ে গেছে। শুদ্ধ মানুষে এই হয়নি। কিভাবে শুদ্ধ মানুষ হওয়া যাবে? শুদ্ধ মানুষ কিভাবে হওয়া যাবে? সেই প্রক্রিয়া হরিচাঁদ ঠাকুর। কোন প্রক্রিয়া? শুদ্ধ মানুষ হওয়া। শুদ্ধ মানুষ হতে গেলে কিছু জিনিস লাগে। কি কি লাগে? হ্যাঁ, জীবে দয়া নামে রুচি মানুষ হতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া পাশে পড়ে যায়। হরি বাবা, হরি বাবা, হরি বাবা পাপ সব দূরে যাবে, অলাবে শ্যাম। শুদ্ধ মানুষের আত্মী এই হয় মূল, বললো না? এই তিনটে কথা, জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। এখন জীবের প্রতি দয়া করতে হবে। কোন জীব? আজকে
মহোৎসবের দিন, আজকে মহোৎসবের দিন। খাওয়া খাই নিয়ে কালকেও কথা চলেছে, আর আনুমানিক আমরা চলে যাওয়ার 1 সপ্তাহ যাবৎ চলবে। খাওয়া খাইনি, মালিকের ইচ্ছা, রুইদাসের ইচ্ছা, পাগলরা যা খাবে তাই দেবে। আর এক শ্রেণী আছে, বেশিরভাগ যেখানে যাই 8টা বাজে, আজান দেওয়ার সময় হয়ে গেছে, এখন বাজে না, তাকে নামে খবর নাই। কেউ এসে বলবে তো, হ্যাঁ বন্ধ করো, কেউ এসে বলবে তো যে বন্ধ করো, আমরা নামাজ পড়বো, আমরা নামাজ পড়বো, তোমাকে বাজি বাজনা বন্ধ করো, শব্দ করে না নাকি, তারপরে বন্ধ করা হবে নাকি, যুদ্ধরা বিবেচনা। হ্যাঁ চুপ, পাগলরা পাগলরা, হ্যাঁ আদানের সময় হয়ে গেছে, আদানের সময় হয়ে গেছে, হ্যাঁ আধা ঘন্টা পরে বাজাইয়ে নে, হরিনাম করে নে। তাকে নামে খবর নাই, যারা এসে দুলটাস ঠুসঠাস দেবে, এরা এরা কি সমাজ সেবক, ধর্ম সেবক, কি একটা কিছু হয়েছে, আমাদের এসে হরিনাম করতে দিচ্ছে, তার গলায় এবার আসার না। ও হ্যাঁ অন্য গেতা নিজের গাড়ে খাইতে আইনে হুমড়া সুমড়া বোমড়া একটা কিছু আছে, ওরা নাও তো আসতে পারে, যারা নামাজ কায়েম করে ওরা নাও তো আসতে পারে, কিন্তু না, ওরা না আসলেও হবে কি, ওরা যে ওকে মনের মধ্যে পুঁতে রাইছে, বুঝা যায়? হ্যাঁ রুইদাসে এক করে চলবে, পাগল দাদা কইছে, হ্যাঁ রুইদাস কি রে চলবে, কয়েকজন গজ গজ করিছে কালকে, আমি যখন কথা বলতেছি কয়েকজন চলে গেছে, আর হচ্ছে আজকে যদি মাছ মাংস, পেঁয়াজ রসুন, ডিম দুধ কলা, আম জাম কাঁঠাল কলা, 7 আপ স্প্রাইট কোকা কোলা এগুলো টুলো দেয়, খালি হচ্ছে ওর নামে, মানে ওর দলে কেউ কমে যেতে পারে, সেই সময় তুমি তো থাকবা না রে। হ্যাঁ রুইদাস কি করবেন নে, এই হলো এই হলো এই রুইদাস উল্টো পাল্টা বলতেছি নাকি, সমস্যা হলে আটা দেবো, কোনো সমস্যা নেই। এগুলো আছে আগ বাড়াইয়ে, তুমি জানে উঠবা, তোমারে উঠতে দেবে না, তুমি জানে যাবা সেনে যাতে দেবে না, একমাত্র আমরা যে তোমার ঠেনে বটাতি। পাল্টি দুটো, এক পাল্টি হচ্ছে তোমার এবারে লাইটো লুটো কিলো গুছ হয়ে যেভাবে ঠেঙ্গা তো ধরে চাইয়া ছিল কিলোতে বটাতি বেলি বাতে, আর তোমার আরেক পাল্টি আছে, আমরা সামাজিক ভাবে চলি, সমাজ নিয়ে চলতে হয়, সবকিছু করতে হয়, এই যেভাবে তুমি ওই ভাগ বাগানে দুইটা বাগানে এগুলোর ভিতরে রয়েছিল খাওয়া খাইতে ধর্ম, খাওয়া খাইতে ধর্ম, জীবে দয়া, কোন জীব, ভিতরের জীব, এদের প্রতি দয়া করো। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে, ওই এক ছেলে এক মেয়ে হওয়ার সময় কত ছল মেয়ে মরিছে, একবারে কতগুলো জীব হত্যা হয়, আনুমানিক যা কবিতায় গেলে দুটো ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি, আর ওই দিন ওই সময় ওই তোর ছল মাইয়াকে সাথীরা কতজন ওই ভব নদীতে মারা গেছে, ঠিক আছে? হ্যাঁ, আর অবাধে
কত যে জীব হত্যা করিস তার কোনো ঠিক নেই। কোনো সাধুতি বললো না তোরে, কোন সাধুতে, কোন গুছাইতে, কোন গুরু গুছাইতে এলাকাবাসীর কেউ এসে তোরে বললো না যে জীব হত্যা অনর্থক করিস না। প্রত্যেকটা জীবের ভিতরে আমার হরিচাঁদ জীবন্ত। তোর দুটো ছেলে মেয়ে যেমন জীবন্ত ঘুরে বেড়াচ্ছে, আর ভিতরে যত জীবাত্মা আছে ওদের ভিতরে হরিচাঁদ বসে আছে। তাহলে ওরা কি এনেছে নাকি? এই হলো ধর্ম কথা। জীবে দয়া, ভিতরের জীবের প্রতি দয়া করো, অনাথ সৃষ্টি করে না। এই কল, এই বল কেউ না শিখাইয়ে আরে এক করে আর তবে না সমাজ নিয়ে চলতে হয়। এই যে বলতেছি কিরোতে যাওয়ার কথা, জীবে দয়া, ভিতরের জীব। তুমি আর তোমার স্ত্রী, এর স্ত্রী হইয়া দুইজন মিলে ধর্ম দাদন করবা। ধর্ম দাদন এতেই হবে না। তোমার গুরু ভূষণ নাম হচ্ছে, তোর বোন নাম কি? হ্যাঁ, জ্যোতি হচ্ছে তোর গুরু। ও যদি তোরে মারিয়ে দেয়, এর লক্ষ জনে তোরে বাঁচাতে পারবে না। ও যদি তোরে সাধু না বানায়, এ সমাজ সামাজিকতা কেউ তোরে সাধু বানাবে না। তোর যখন কাম উদ্রেক হবে ওই সময় তুই ধর কিছু জানিস না, বুঝিস না। ও ওই যে যার প্রতি তুমি কামাসক্ত হইছ, ও যদি হরির শরণ নেয় তোমার সাধু বানাই দিতে পারে। সে কথা কেউ করছে না। সব হলো বউ কলে বলে রয়েছে। বউ শাস্ত্র কালকে তাই বলেছি, বউ শাস্ত্র হলো বড় শাস্ত্র। আর বাবা ওই সময় করছে যে সংসার মানে বুঝবি না পাগল, এইটাই কথা। পৃথিবীতে সব থেকে বড় শাস্ত্র হচ্ছে বউ শাস্ত্র। এই বউ শাস্ত্র যে জয় না করতে পারিছে, এরকমই মন্দির গুন্ডাই গুন্ডাই করলে তা হবে। বউ শাস্ত্র, যার যার বউ তার তার গুরু। ওই জায়গায় যে প্রণাম না করতে পারবে, আমি বলে যাচ্ছি। হ্যাঁ, বৌরি কি প্রণাম করা যায়? বৌরি কি প্রণাম করা যায়? গৌরী প্রণাম করা যায় না। ধর্ম পালায় সহধর্মিনী যে হয় তারে প্রণাম করতে হয়। আর তোর তোর ভিতর দিয়ে বাড়াইছে তাইয়ে তোর স্ত্রীর রমণের পরে যে স্ত্রীর জঠরে ধারণ হয়েছে নাকি, ওইটা কয়েক মাস পরে বেরোইছে। ওই কি করছে মা, তুই কি করবি? ওইটা কোথায় ছিল? আমার ভিতরে। তোর নারীর গর্ভে যেটা দান করিলি, ওইটা এখন বড় হইয়া কথাবার্তা বলতে পারে। ও করছে মা, তুই কি করবি? ওইটা কি আমার ভিতর ছিল না তোর ভিতর ছিল? কার ভিতর ছিল? তোর ভিতর ছিল। তুই দান করিলি, তুই জানিস না তোর অগোচরে। হ্যাঁ, তোদের দুইজনের মিলনে তোর দ্বিদল থেকে জীব আত্মা যাইয়ে তোর স্ত্রীর গর্ভে ছিল, ওই কয় মাস পরে টরে বেরোইয়ে নাকি এখন কথা বলে। ওটাও তুই, তোর ভিতর ছিল, তুই দান করিলি। তোর ভিতর ছিল, তুই দান করিলি। এখন তোর নতুন অংশ বলতি যে, হ্যাঁ, তোর নতুন অংশ বলতি যে মা। এখন তুই কি বলবি? মা বলতে হবে না? এবার বুঝে গেছে? তুই পুরনো অংশ, নতুন অংশ মা বলতিছে, তাহলে পুরনো অংশ কি কবে? মা বলবে না? হ্যাঁ, মা বলবে না? তাই ঠাকুর বলতিছে পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পরের স্ত্রী না, পরের স্ত্রী না, ঘরের স্ত্রী। পর হবে সেদিন, ছেলে মেয়ে হবে যেদিন তুমি পর হয়ে যাওয়া।
ও দাইয়ানি ধ্যানের সামনে বসে দুধ খাবে তোর স্ত্রী, তুই খাতে পারবি? তোর আর অধিকার নাই, ওই বুকের পর তোর অধিকার নাই। অধিকার কার? তুই তো মুরগির মাংস, হাঁসের মাংস, শুয়োরের মাংস, এ মাংস কড় মড়ায় সবাই খাইস, আর ওইটার দাঁত হইছে এখন, ওইটার কি দাঁত হইছে? ও কি খাবে? ও কনে ভাবে? ও আটতে পারে, দৌড়াতে পারে, খাবারটা শুয়োর মেরে আলাতে পারে? ও কি খাবে? ও যা খাবে তা কোথায়? আর মার বুকে নাকি? ওই খাবারটা তোর না, আরে তুই বল বুকিতে সর। ও মা বলে কোলে উঠতে তো তুইও মা বলে মা বলা ধুল পড়া দিস, মা বলা ধুল পড়া দিস, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করি। এই যাচ্ছে জীবে দয়া, অত সস্তা জিনিস না। কোন ধরনের পাগলরা মাছ খায়, মাংস খায়, পেঁয়াজ খায়, রসুন খায়, খায়, তা খায়, বুধবার মঙ্গলবার কোনোটা মানে না। ও কেমন যেন ওর সার্টিফিকেট হয়েছে, আমাকে আসছে না, আমাকেও আসছে না, ওর কাছে সার্টিফিকেট আছে, ওর সইতে কেমন যেন কাজ হবে, ও কেমন যেন বিচার করছে। তোকে এই গ্রামবাসীর সাথে মিটিং মিছিল মিউচাল করিয়ে তারপরে আমরা পাগল হয়েছি, তাই নাকি? তা কোন জায়গায় মিউচাল করে পাগল হয়েছি? কোন জায়গায় মিউচাল করে পাগল হয়েছি? হরি লীলামৃত পড়িয়ে হরি সঙ্গীত করি, কীর্তন করি। ও কেরুর ভাই মাথা টাথা কুটাই দিয়ে পাগলটা হরিনাম করতে করতে পাগল। আমি কি বুঝতে পারতেছি? দিবে দয়া, হ্যাঁ ও বা